হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের পরবর্তী কোশ্চেন সিরিজ পিরিয়ডিক টেবিলের টপিক 2 এর পার্ট 5 কোশ্চেন আনসার। এর আগে তোমাদের পিরিয়ডিক টেবিল সহ অন্যান্য চ্যাপ্টার ভিডিও আপলোড করা হয়েছে। যারা ভিডিও দেখেন অবশ্যই পেজটিকে ভিডিও দেখে নিও, এবং যারা প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন আনসারের উত্তর দেখতে চাও তাদের জন্য আমার ভিডিও প্লেলিস্টে ভিডিও করা রয়েছে। তোমাদের গভর্নমেন্টের প্রশ্নবিচিত্র 28খানা মডেল সেট এখানে উত্তর করানো আছে, এবং তোমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো করানো রয়েছে। যারা দেখোনি অবশ্যই পেজটিকে ভিডিও দেখে নেবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও, এবং তোমাদের লাইক করবে, এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো আজকের প্রথম প্রশ্ন 71 কি বলেছে, যে এক্স প্লাস ই এক্স মাইনাস তৈরি হয়, এখানে ডেল এক্স এর মান দিয়েছে এক্স দিয়ে বলেছে এবার এক্স মাইনাস যখন ইলেকট্রন ত্যাগ করে তখন ডেল এর মান দিয়ে আছে ওয়াই। কি বলেছে যে এক্স যখন জি গ্যাসের স্টেটে থাকে ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা তৈরি হয় এক্স মাইনাস এটা জি এ প্লাস যে ডেল এইচ তৈরি হবে, এটার মান দিয়ে আছে এক্স। অর্থাৎ এটি কি প্রক্রিয়া, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি। এটা কি ইলেকট্রন আসক্তি। এবং আবার অর্ধভাগে কি দেওয়া আছে এক্স মাইনাস জি, এখান থেকে কী পাওয়া যায় না এক্স পাওয়া যায় গ্যাসিয়াস স্টেট প্লাস ইলেকট্রন পাওয়া যায়। এটা কি বলছে ডেল এইচ এর মান দেওয়া আছে ওয়াই। ঠিক আছে, তো বলেছে এবার উপরের বিক্রিয়া দুটির ক্ষেত্রে কোন বক্তব্য সঠিক। এটা কি, এটা হচ্ছে আয়নায়ন শক্তি বলতে হবে। এটা কি আয়নন শক্তি বা ইলেকট্রন বেরিয়ে গেলে আয়নন শক্তি বললাম, ইলেকট্রন বেরিয়ে আয়নন শক্তি বলেছে। এক্স অপশান এতে বলেছে এক্স মাইনাসের আয়নন শক্তি আয়নীভবন শক্তি ওয়াই, এক্স মাইনাসের আয়নন শক্তি ওয়াই। তো 1 নম্বর বিবৃতি ঠিক না ভুল? 1 নম্বর বিবৃতিও ঠিক। 2 নম্বর বিবৃতি কি বলেছে এক্স এর ইলেকট্রন আসক্তির মান এক্স, এটাও ঠিক। 3 নম্বর বিবৃতি কি বলেছে এক্স জি এর ইলেকট্রন আসক্তি মাইনাস ওয়াই, এটাও ঠিক। ইলেকট্রন আসক্তি মাইনাস ওয়াই মানে ইলেকট্রন আসক্তি এবং ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি এবং আয়রন শক্তি দুটোর মান কি হয় সেম হয়, এবং তারা অপোজিট চিহ্ন যুক্ত হয়, বিপরীত চিহ্ন যুক্ত হয়, তাই এটাও ঠিক। উত্তর আমাদের অপশন ডি অল কারেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 72। কত নম্বর? 72 নম্বর প্রশ্ন। 72 নম্বর প্রশ্নে কি দিয়েছে, বলেছে যে প্রদত্ত কোন সেটটির অ্যানায়ন তৈরির প্রবণতা বেশি। বলছে প্রদত্ত কোন সেটটির অ্যানায়ন তৈরির প্রবণতা বা অ্যানায়ন তৈরি করার প্রবণতা বেশি। এবার অ্যানায়ন তৈরি কারা করে? আমরা জানি অ্যানায়ন তৈরি করে জেনারেলি প্রি ব্লক মৌল, এবং যারা কি থাকে প্রি ব্লক মৌল পর্যায় সারণীর গ্রুপ শেষের দিকে থাকবে, অর্থাৎ গ্রুপ 15, 16, 17 এলিমেন্ট যারা থাকে তারা কি করে প্রি ব্লক, তারা সাধারণত অ্যানায়ন তৈরি করতে পারে। এখানে দেখো পি ব্লক দুটো সেটে পি ব্লক দেওয়া আছে। সেট কিসে দেওয়া আছে? এখানে সেট অপশান সিতে দেওয়া আছে। কে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আর অপশান ডিতে দেওয়া আছে গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। এই তো দুটো সেট দেওয়া আছে যারা পি ব্লক। এদের মধ্যে এইগুলো কি আছে, এরা হচ্ছে গ্রুপ 15, 16 এবং 17 অবস্থিত, এবং এরা পর্যায় সারণীর উপর দিকে আছে, তাই এরা খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করতে পারে, কারণ এদের আয়নন শক্তি, এদের কি ইলেকট্রন গ্রহণ এনথালপির মান বেশি, আয়নন শক্তি নয়, ইলেকট্রন গ্রহণ এনথালপির মান বা ইলেকট্রন আসক্তির মান বেশি হয়, তারা এরা সহজেই কি করে অ্যানায়ন তৈরি করতে পারে। তাই উত্তর হলো আমাদের অপশন সি হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 73। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 73। 74 নম্বর কোশ্চেন কি বলেছে, যে এলআই এর তড়িৎ ঋণাত্মকতা প্রদত্ত কোনটির সমান। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কার সমান হবে? আমাদের দেখতে কর্ণ সম্পর্ক। লিথিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক দেখায়? ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক দেখায়। তাই লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান হবে। উত্তর হবে অপশান এ এমজি। নেক্সট কোশ্চেন নম্বর 74। 74 নম্বর কোশ্চেন কি দিয়েছে, বলেছে একটি পর্যায়ে নিম্নলিখিত ইলেকট্রন বিন্যাসগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে সম্পর্কিত। বলছে একটি পর্যায়ে নিম্নলিখিত ইলেকট্রন বিন্যাসগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে সম্পর্কিত। একটি পর্যায়ে নিম্নলিখিত ইলেকট্রন বিন্যাসগুলির মধ্যে, এখানে 4টি ইলেকট্রন দেওয়া আছে, বলছে কোনটির সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কি হবে? এর মধ্যে যার নোবেল গ্যাস হবে। এই নোবেল গ্যাসের ইলেকট্রনের কনফার্মেশন হচ্ছে অপশান সিতে আছে, দেখো NH2 NP। একটি পর্যায়ের নিম্নলিখিত ইলেকট্রনের মধ্যে কোনটি সর্বোচ্চ তড়িৎ
ঋণাত্মকতার সম্পর্ক, তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ বলেছে, তো কার হবে? অপশন সি NH2NP5 হবে না, সবথেকে তড়িৎ ঋণাত্মক এদের মধ্যে সবথেকে তড়িৎ ঋণাত্মক কী হবে? NH2NP5, এটা হচ্ছে গ্রুপ 17 এলিমেন্ট হচ্ছে অপশান এতে আছে গ্রুপ 17। অপশান বিতে কি আছে দেখো গ্রুপ 13। অপশান সিতে কি দেওয়া আছে গ্রুপ 14, আর অপশান ডিতে দেওয়া আছে গ্রুপ 16। তো উত্তরের মধ্যে কী হবে? গ্রুপ 17। অপশান হচ্ছে এটা, অপশান হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 75 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে যে প্রদত্ত কোণটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ। এদের মধ্যে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক কী হয়? এদের মধ্যে সবথেকে তড়িৎ ঋণাত্মক সবথেকে তড়িৎ ঋণাত্মক কম বলেছে, সর্বনিম্ন হবে সোডিয়াম, এনে হচ্ছে সোডিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 76 বলছে তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কি? দেখো তড়িৎ ঋণাত্মক সঠিক ক্রম কি বলেছে, এখানে হাইব্রিড অরবিটাল দিয়ে বলেছে। তো যদি হাইব্রিড অরবিটালগুলো আমরা দেখি, যে আমরা কি জানি sp3 হাইব্রিড অরবিটাল দেওয়া আছে, এখানে sp2 sp তিনজন হাইব্রিড অরবিটাল দেওয়া আছে। এদের আমরা তড়িৎ ঋণাত্মকতা কী করে বের করি? আমাদের তড়িৎ ঋণাত্মকতা দেখতে হলে আমরা দেখি পার্সেন্টেজ অফ এস চরিত্র, কি দেখি পার্সেন্টেজ অফ এস এর মান। পার্সেন্টেজ অফ এস কত হবে? sp3 এর জন্য কটা এস আছে? এখানে একটা এস আছে, টোটাল কটার উপরে? 4টের উপরে, ইন্টু 100, তার কত হলো? 25%। sp3 পার্সেন্টেজ এস এর মান কত হলো? 25%। sp2 কত হবে? দেখো এখানে এস আছে একটা, টোটাল আছে এস একটা, পি দুটো, টোটাল আছে তিনখানা, তিনের মধ্যে একটি এস ইন্টু 100, এখানে কত আসলো? 33.3%। কত? 33.3%। এসপির কত আসলো? একটা, টোটাল দুইয়ের মধ্যে এক, অর্থাৎ 100 সমান কত? 50% আসলো। তিনটে জিনিস, যে 25%, 33%, 33.3% এবং 50%। এবার এখানে আমার বলে কি, বলে যে পার্সেন্টেজ অফ এস এর মান যত বাড়বে, পার্সেন্টেজ অফ এস এর মান বাড়লে তার ইলেকট্রোনেগেটিভ তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। কি বললো? পার্সেন্টেজ অফ এস এর মান যদি বাড়বে তবে তার কি মান বাড়বে? না, তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে। তবে এখানে বলেছে যে তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা হবে? দেখো এসপির মধ্যে 50% এস চরিত্র আছে, তার এসপির মধ্যে কি তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি, তাই এসপি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তারপর হবে sp2 কার্বন, তারপর হবে কি sp3 কার্বন। এটা হচ্ছে উত্তর আমাদের অপশান এ ফলো করছে। নেক্সট কোশ্চেন নম্বর 77 কি বলেছে দেখো, বলেছে যে তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কি? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? যে ইলেকট্রন টানার প্রবণতাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন টানার প্রবণতাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। তো ইলেকট্রন কারা টানে? যাদের ইলেকট্রন ঘাটতি আছে, অথবা যারা ইলেকট্রন নিয়ে স্টেবিল পাবে, ইলেকট্রন নিয়ে তাদের স্টেবিলিটি তৈরি হবে। ইলেকট্রন কারা টানে? 1 নম্বর শর্ত কি, তাদের কী হবে? ইলেকট্রন টানে কারা? যাদের হয় ইলেকট্রন ঘাটতি রয়েছে তারা ইলেকট্রন টানতে পারে, আর যারা টানতে পারে যারা ইলেকট্রন নেওয়ার পরে ঘাটতি আছে বলে তারা স্টেবিলিটি পাবে। তো কার ঘাটতি বেশি আছে? এখানে ও প্লাসের কি আছে? ইলেকট্রন ঘাটতি সব থেকে বেশি, কারণ সে কি আছে? তার ইলেকট্রন কম আছে, ইলেকট্রন কম থাকলে কি ইলেকট্রন টানবে, তারপরে ও হবে। আর ও মাইনাস সব থেকে কম ইলেকট্রন টানবে, কারণ তার মাথায় অলরেডি নেগেটিভ চার্জ আছে, বা তার অলরেডি যে ইলেকট্রন এক্সেস সেন্টার, ইলেকট্রন এক্সেস হয়ে গেলে সে তার ইলেকট্রন টানতে পারবে না, কারণ ইলেকট্রন কী হবে? রিপালশন ঘটবে। এ হচ্ছে আমাদের উত্তর, অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 78, 78 নম্বর প্রশ্ন। 78 নম্বর প্রশ্ন দিয়েছে কত? এ এবং বি মৌল দুটির তড়িৎ ঋণাত্মকতার মান যথাক্রমে 1.2 এবং 4 হলে এ বি বন্ধনের শতকরা আয়নীয় চরিত্র কত হবে? বলছে এ এবং বি মৌল দুটির তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া আছে কত না 1.2 এবং 4 হলে এ বি বন্ধনের শতকরা আয়নীয় চরিত্র কত হবে? কোশ্চেন দেখো কি বলেছিল, বলেছে দুটি পরমাণু এ এবং বি এর তড়িৎ ঋণাত্মকতার মান হলো কত? 1.2 এবং এখানে এ এর মান কত আছে? ট্রাই এর মান দেওয়া আছে, যা এর মান বা ট্রাই বলো 1.2, আর বি এর মান কত দেওয়া আছে? 4.0। এবার এখানে আমাদের সূত্র কাজ জানি, হেনরি স্মিথের সূত্র অনুসারে কি? হেনরি স্মিথের সূত্র অনুসারে কি লিখি আমরা? যা পার্সেন্টেজ অফ আয়নীয় চরিত্র সমান কি হয়? পার্সেন্টেজ অফ আয়নীয় চরিত্র সমান, সূত্র হচ্ছে 16 ইন্টু ক্রাই বি মাইনাস ক্রাই এ যোগ 3.5 ইন্টু ক্রাই বি মাইনাস ক্রাই এ তার স্কোয়ার। এখান থেকে কত আসছে আমাদের? না 16 গুণ 4 মাইনাস 1.2। এটা করতে সবসময় বড় থেকে ছোটো বিয়োগ, হ্যাঁ,
এটা সবসময় বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, আর ছোট থেকে বড় বিয়োগ করলে তার মড ভ্যালু নিতে হবে। এটা সবসময় করবে কি বড় থেকে ছোট বিয়োগ করবে। যোগ 3.5 ইন্টু 4 মাইনাস 1.2 তার হোল স্কোয়ার। এখান থেকে আসছে কত আমাদের, আসছে হচ্ছে এখান থেকে আসছে 44.8, এখান থেকে আসছে 27.44, যোগগুলো আসছে 72.24%। এটা হচ্ছে আমাদের 72.24%। তো উত্তর কোনটা হবে, উত্তর হলো অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 79। 79 কি বলেছে দেখো, 79 বলেছে এ মৌলের তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মান যথাক্রমে এক্স ও ওয়াই। বলছে এ মৌলটির তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে, মৌলের আয়নীভবন বিভবের মান বের করতে হবে। এ মৌলের কী দেওয়া আছে, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে। তো আমি এই অঙ্ক করতে হলে আমাকে কী করতে, মূলিকান স্কেল অনুসারে করতে হবে, মূলিকান স্কেল। তো মূলিকানের সেটা সূত্র অনুসারে আমরা কী জানি, মূলিকান স্কেল অনুসারে যে কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ ঋণাত্মকতা কী লিখে, ইএন ইলেকট্রোনেগেটিভিটি সমান হচ্ছে আই যোগ ই এ বাই 2। বোঝা গেল সূত্র। আর ইএন মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইএন হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। আই মানে কি, আই মানে হচ্ছে আয়নায়ন শক্তি, আয়নায়ন শক্তি। আর ইএ মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি। তবে এখানে পেলাম এগুলো। তবে এখানে ইএন এর মান দেওয়া আছে কত, ইএন এর মান দেওয়া আছে ধরো, ইএন হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া আছে এক্স সমান আই, আমাকে বের করতে হবে আই প্লাস ওয়াই বাই 2। এখান থেকে আই সমান কত আসবে, আই সমান আসবে 2x বিয়োগ ওয়াই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হলো কত নম্বর কোশ্চেন, 79। নেক্সট হচ্ছে 80 নম্বর। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 80। 80 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে যে ক্ষার ধাতুগুলির ঘনত্বের সঠিক ক্রম কি। ক্ষার ধাতুগুলো কি কি, ক্ষার ধাতু হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো ক্ষার ধাতু। তো আমরা কি জানি, ক্ষার ধাতুর পর্যায় বরাবর উপর থেকে নিচে নামলে ক্ষার ধাতুর গ্রুপ বরাবর, এটা গ্রুপ, তো গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে ঘনত্ব কি হয়, ঘনত্ব বাড়ে। তো গ্রুপ বরাবর উপর থেকে নিচে ঘনত্ব বাড়ে, তো ক্রম আমাদের কী হবে, এলআই এনএ কে আরবি সিএস করলাম। তো তবুও এটা ভুল, কি বললাম, তবুও এটা ভুল, ভালো করে শুনবে এই জিনিসগুলো। হ্যাঁ, আরবি যে ঘনত্ব বাড়ছে মানে উপর থেকে নিচে নামলে ঘনত্ব বেড়ে যাচ্ছে, সেটাকে পুরোপুরি ফলো করে না। ফলো করে না কে, এই দুটো এলিমেন্ট ফলো করে না। কারণ হচ্ছে যখন আমরা এনএ থেকে অর্থাৎ সোডিয়াম থেকে পটাশিয়ামে আসবো, তো পটাশিয়ামের আকার হঠাৎ অনেকটাই বৃদ্ধি পাবে। সোডিয়াম থেকে পটাশিয়াম আসলে আকার যেহেতু অনেকটাই বৃদ্ধি পাবে, আকার বৃদ্ধি পাওয়ার জন্য এর ঘনত্ব কমে যাবে। আমরা কি জানি ঘনত্ব সমান কি ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি না। তো ভি যত বাড়বে ঘনত্ব তত কমবে। তো এই কে এর আকার অনেক বেশি হওয়ার জন্য কি হয়, এলআই তারপরে কে এর ঘনত্ব হয়, তারপরে হয় সোডিয়ামের ঘনত্ব পটাশিয়ামের থেকে বেশি হয়ে যায়, তারপরে হয় আরবি, তারপরে হচ্ছে সিএস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান কোনটা ফলো করছে, অপশান হচ্ছে এ। নেক্সট কোশ্চেন নম্বর কত, 80 নম্বর কোশ্চেন হলো। নেক্সট কোশ্চেন নম্বর 81, 81 নম্বর কোশ্চেন। 81 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো ভালো করে, বলেছে যে প্রদত্ত কোন ক্ষার ধাতুটির গলনাঙ্ক সর্বোচ্চ। প্রদত্ত কোনটি ক্ষার ধাতুটির গলনাঙ্ক সর্বোচ্চ হবে না লিথিয়ামের গলনাঙ্ক সবথেকে বেশি হবে। নেক্সট কোশ্চেন নম্বর কত, নেক্সট নম্বর 82। বলেছে যে কোনটি সঠিক ক্রম, এখানে যে 4টে ক্রম দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে দেখো আম্লিক ধর্মের ক্রম। তো আম্লিক ধর্মের ক্রম কি বলেছে, নাইট্রোজেন NH3 PH3 এবং SH3 মধ্যে আম্লিক ধর্ম, ঠিক আছে। নাইট্রোজেন আম্লিক প্রথমে আছে 1 নম্বরে আসে না NH3 PH3 এবং ASH3। এটা কি এর ক্রম বলছে, আম্লিক ধর্ম। তো আম্লিক ধর্ম এটা আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, এটা গ্রুপ 15 এলিমেন্ট, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, এটা উপর থেকে নিচে নামলে আম্লিক ধর্ম। এটা বারে বলেছে, এটা ঠিক না ভুল, এটা হচ্ছে ভুল। গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে আম্লিক ধর্ম কি হবে, গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে আম্লিক ধর্ম
গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে আম্লিক ধর্ম কি হয়? কমে। তবে এটা কি সঠিক ক্রম আছে কি না? এটা সঠিক, সরি, এটা সঠিক ক্রম নয়। হ্যাঁ, 2 নম্বর অপশানে কী বলেছে? অপশান বিতে বলেছে যে প্রথম আয়নীভবন বিভবের ক্রম দেওয়া আছে। প্রথম আয়নীভবন বিভব লিথিয়ামের সব থেকে কম, তারপর হয় বেরিলিয়ামের, তারপর হয় বোরন, তারপরে হয় কার্বন। তো এটা কি সঠিক ক্রম? প্রথম আয়নীভবন বিভবের প্রথম দেওয়া আছে দেখো লিথিয়াম, তারপরে দেওয়া আছে বেরিলিয়াম, তারপরে আছে বোরন। বোরনের বেশি বেরিলিয়ামের থেকে। তো এতদিন ধরে এটাই ভুল করে আসছিল না, বেরিলিয়ামের বেশি হচ্ছিল, বোরনের কম হচ্ছিল আয়নীভবন বিভব। কারণ বেরিলিয়ামের ইলেকট্রন বেরোয় বেরিলিয়ামের কোথা থেকে বেরোয়? 2s2 থেকে, এবারে 2p1 থেকে। তবে এটাও কি ভুল। 3 নম্বরে বলছে ক্ষারীয় ধর্মের ক্রম, এবং ক্ষারীয় ধর্মের ক্রম বলছে। 3 নম্বর বলছে কি ক্ষারীয় ধর্মের ক্রম। ক্ষারীয় ধর্মের ক্রম বলছে, ক্ষারীয় ধর্ম কি বলছে? Al2O3, এটা উভধর্মী অক্সাইড। তারপরে এটি কি আছে? MgO, ক্ষারকীয় অক্সাইড। তারপরে আছে Na2O, তারপরে আছে K2O। এটা ক্ষারীয় ধর্মের ক্রম ঠিক না ভুল? উপর থেকে নিচে নামলে ক্ষার ধাতুগুলোর ক্ষারীয় ধর্ম বাড়ে না কমে? উপর থেকে নিচে নামলে গ্রুপ 1 মৌলগুলোর ক্ষারীয় ধর্ম বাড়বে না কমবে? গ্রুপ 1 মৌলগুলোর উপর থেকে নিচে নামা যায়, গ্রুপ 1 মৌলগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে ক্ষারীয় ধর্ম এইবার গেলে ক্ষারীয় ধর্ম বাড়ছে না, ক্ষারীয় ধর্ম বাড়ছে। তবে অপশান ডিটার একবার দেখে নাও। তার আগে অপশান ডি কি বলেছে? যে এদের আয়নীয় ব্যাসার্ধের ক্রম কি? এলআই প্লাসের আকার, এনএ প্লাসের আকার, কে প্লাস সি প্লাসের। এই আকার, এলআই প্লাসের আকার, এনএ প্লাসের আকার, কে প্লাসের আকার এবং সিএস প্লাসের আকার, এই যে আকারের ক্রম যেটা বলেছে আয়নীয় ব্যাসার্ধের ক্রম, তো এটা ঠিক না ভুল? এটি হচ্ছে, এটিও ঠিক, এটিও ঠিক হলো, এটিও ঠিক হলো। অপশান 1 আর 2 এর মধ্যে দেখো বলেছে ক্ষারীয় ধর্মের অম্লিক ধর্মের ক্রম। আম্লিক ধর্ম গ্রুপ বরাবর যদি উপর থেকে নিচে নামে না, আম্লিক ধর্ম কি বলছে? গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে বাড়ে না কমে? এখানে দেখো দুটো ঠিক পাচ্ছি আমি। হ্যাঁ, অপশান সি ডি ঠিক পাচ্ছি। অপশান এটা কনফিউজিং লাগছে, অপশান সি আর ডি ঠিক আছে। এটা উত্তরটা কনফিউশন থেকে গেল। হ্যাঁ, কোশ্চেন নম্বরে কনফিউশন থেকে গেল। নেক্সট কোশ্চেন নম্বর 83, 83 নম্বর কোশ্চেনটা দেখো এবার। 83 নম্বর কোশ্চেন বলেছে কোন ক্ষেত্রে নির্দেশিত ক্রমটি সঠিক নয়? কোন ক্ষেত্রে নির্দেশিত ক্রমটি সঠিক নয় বলেছে। তো ভুল কোন ক্রমটি হবে? না, ভুল হবে দেখো অপশান এ, আয়োডিন, ব্রোমিন, আই, বিআর, সিএল এবং এফ এর মধ্যে ক্রমবর্ধমান ইলেকট্রন গ্রহণ এনথালপি, এটা বলেছে। এটা হবে না। ক্রমবর্ধমান কি হবে? আই হবে, বিআর হবে, তারপর এফ, তারপর সিএল। সিএল এর ইলেকট্রন গ্রহণ এনথালপি সব থেকে বেশি হবে। এটা হচ্ছে সঠিক উত্তর, এটা ভুল। তাই উত্তর হলো আমাদের অপশান এ, 83 নম্বর। নেক্সট কোশ্চেন নম্বর 84, 84। 84 কি বলেছে দেখো? বলছে প্রদত্ত কোনটি সবচেয়ে বেশি অম্লধর্মী? এখানে যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে সব থেকে বেশি অম্লধর্মী কী হবে? না, P2O5 হচ্ছে সব থেকে বেশি অম্লধর্মী। নেক্সট কোশ্চেন নম্বর 85। 85 নম্বর কোশ্চেন কী বলেছে? প্রদত্ত কোনটি সবচেয়ে কম আম্লিক? এই যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে সব থেকে কম আম্লিক কী হবে? AS4O10, এটা হচ্ছে সব থেকে কম আম্লিক। নেক্সট কোশ্চেন নম্বর 86 কী বলেছে দেখো? বলেছে যে প্রদত্ত কোনটির মধ্যে সর্বোচ্চ অ্যাসিডধর্মী কোনটি? সর্বোচ্চ অ্যাসিডধর্মী দেখো গ্রুপ 16 আছে, সালফার। তো গ্রুপ বরাবর যত বাম থেকে নেমে যায় তার কী হয়? অ্যাসিড ধর্ম বৃদ্ধি পেতে থাকে। তাই উত্তর হবে SO3 হচ্ছে উত্তর, সব থেকে বেশি অ্যাসিডধর্মী। তারপরে কোশ্চেন নম্বর 87, 87 নম্বর কোশ্চেন বলছে নিম্নোক্তগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ ক্ষারধর্মী? নিম্নোক্তগুলির সর্বোচ্চ ক্ষারধর্মী কে হয়? অপশান গ্রুপ 1 যেটা হয় তারা হয় সর্বোচ্চ ক্ষারধর্মী হয় কারা? গ্রুপ 1 এলিমেন্টরা হয় সর্বোচ্চ ক্ষারধর্মী হয়। সর্বোচ্চ ক্ষারধর্মী হয় কোনগুলো? না, গ্রুপ 1। এখানে গ্রুপ 1 কে আছে Na2O, সরি Na
Na2O, তো উত্তর আমাদের Na2A হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 88 করার আগে আমি সেই 81 নম্বর কোশ্চেনটা একবার দেখে নাও। বলেছে যে 82 নম্বর কোশ্চেনটাকে দেখো। 82 নম্বর কোশ্চেনে বলেছিল যে কোনটি সঠিক। আমার তো মনে হচ্ছে কোশ্চেন ভুল আছে, হবে কোনটি সঠিক নয় হবে। সঠিক নয় অপশান আমরা একটাই পাচ্ছি, দেখো ভালোভাবে একদম পাচ্ছি যে এই ক্রমটা সঠিক নয়, কারণ এখানে এই দুটো ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ বেরিলিয়ামের আর বোরনের মধ্যে বোরনের কী হবে, বোরনের কম হবে, বেরিলিয়ামের বেশি হবে। তো এখানে ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ এটি হচ্ছে ভুল, বাদ বাকি তিনটাই ঠিক, তাই সঠিক নয় হবে উত্তর, এবং উত্তর আমাদের অপশান বি হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসে 88 নম্বর কোশ্চেনে, যেটা চলছে এখন। 88 নম্বর কোশ্চেন কী বলেছে, বলেছে যে প্রদত্ত কোন অক্সাইডটি উভধর্মী। আমরা জানি জিঙ্ক অক্সাইড এবং Al2O3, অর্থাৎ ZnO, Al2O3 এইগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। এখানে যেহেতু ZnO আছে তাই Zn হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 89, 89 নম্বর কোশ্চেন। 89 নম্বর কী বলছে, ক্রোমিয়ামের কোন অক্সাইডের আম্লিকতা সর্বোচ্চ। ক্রোমিয়ামের যে অক্সাইডগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ আম্লিকতা বর্জন করে কোনটা, CrO3, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড কি সর্বোচ্চ আম্লিকধর্মী। নেক্সট কোশ্চেন নম্বর 90 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো, বলেছে যে 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল এক্স এর অক্সাইডের সংকেত কী হবে। 19 পরমাণু বিশিষ্ট মৌল এক্স বলে দিয়েছে, তার অক্সাইডের সংকেত। 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল কী আছে, 19 পরমাণু বিশিষ্ট যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তবে কী আসবে এখানে, 19 পরমাণু বিশিষ্ট মৌলের ইলেকট্রন করা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। দেখো 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটা যথেষ্ট আকারে বড় হয়ে যাচ্ছে, যথেষ্ট আকারে বড় মানে এটা 4s1 ইলেকট্রন, অর্থাৎ চতুর্থ কক্ষপথ বর্তমান। তাই এই ধরনের মৌলটা, এটা কি গ্রুপ 1 মৌল না, এটা গ্রুপ 1 এলিমেন্ট, এবং গ্রুপ 1 এলিমেন্টের আমরা জানি নিচের দিকে এলিমেন্টগুলো, গ্রুপের দিকে নিচের দিকে মানে কি, যারা গ্রুপ 1-এ কী থাকে, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা থাকে। তো গ্রুপ 1 পটাশিয়াম থেকে শুরু করে এটা নিচে এরা কী তৈরি করে, এটা সুপার অক্সাইড তৈরি করে, কী তৈরি করে, সুপার অক্সাইড। তাই এখানে উত্তর আমাদের কী হবে, এখানে উত্তর আমাদের কেউ ভুল করে তোমরা K2O মানে X2O করে দিও না, X2O করে দিলে ভুল হবে এটা, হ্যাঁ অরিজিনালি X2O করলে ভুল হবে, কারণ X2O এর ক্ষেত্রে হচ্ছে না, কারণ এটা 4s1 ইলেকট্রন চলে আসে, 4 নম্বর কক্ষপথ বর্তমান, অর্থাৎ ক্যাটায়নের আকার কি যথেষ্ট বড়। তাই এই অক্সাইড এটা নন অক্সাইড টাইপ যৌগ না করে XO2 সুপার অক্সাইড টাইপ যৌগ তৈরি করবে। তাই উত্তর এই অক্সাইডের সংকেত কী হবে, XO2 সুপার অক্সাইড। এটা হচ্ছে আমাদের উত্তর, অপশান এ, সরি অপশান সি। নেক্সট কোশ্চেন নেক্সট হচ্ছে 91 নম্বর কোশ্চেন। 91 কি বলেছে, যে হর্ষ পর্যায়ের একটি মৌলের যোজন কক্ষের ইলেকট্রনরাই দেওয়া আছে। হর্ষ পর্যায়ের মানে হর্ষ পর্যায়ে বলেছে, দিয়ে 2 নম্বর পর্যায়ে ধরে নিতে পারো NH2NP1, এটির অক্সাইডের ধরন আম্লিক। এটি কী ধরনের অক্সাইড, এটি আম্লিক অক্সাইড বলে দিয়েছে। তবে মৌলটি কী হবে, যে মৌলটি হবে আম্লিক অক্সাইড গঠন করে। কোন মৌল আম্লিক অক্সাইড গঠন করে না, অ্যালুমিনিয়াম অক্সাইড গঠন। যেখানে অপশান কী দেখো, এই অপশান আছে বি অপশানে কী আছে দেখো, সি অপশান, এ অপশানে বি আছে Al, আর সি আছে Ca। ক্যালসিয়ামের যে অক্সাইড সেটি কি অক্সাইড হয়, ক্ষারকীয় অক্সাইড হয়, ক্ষারীয় অক্সাইড হয়। অ্যালুমিনিয়াম কী হয়, উভধর্মী অক্সাইড হয়, উভধর্মী। আর একমাত্র বোরনের ক্ষেত্রে অক্সাইড কী হয়, আম্লিক প্রকৃতির অক্সাইড হয়। কী ধরনের হয়, আম্লিক অক্সাইড তৈরি করে কে, বোরন। উত্তর হবে আমাদের কি, তাই উত্তর আমাদের বোরন হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 92 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, বলেছে যে বিজারণ ক্ষমতার সঠিক ক্রম কোনটি। বিজারণ ক্ষমতার সঠিক ক্রম কী হবে, গ্রুপ বরাবর যত উপর থেকে নিচে নামবে তার বিজারণ ক্ষমতা তত বৃদ্ধি পায়। এটা কোন গ্রুপের, প্রত্যেকটা দেখো গ্রুপ 15 এলিমেন্ট দেওয়া আছে, গ্রুপ 15-এর হাইড্রাইড দেওয়া আছে। এই গ্রুপ 15-এ কে আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ঠিক আছে, এটা তো গ্রুপ 15 এলিমেন্ট হলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। যত উপর থেকে নিচে নামবো কী হবে, বিজারণ ক্ষমতা বাড়বে। বিজারণ ক্ষমতা বাড়বে, অর্থাৎ একদম নিচে যে আছে তার বিজারণ ক্ষমতা সব থেকে বেশি, অর্থাৎ BiH3 বিজারণ ক্ষমতা সব থেকে বেশি। তারপরে কী হবে, SbH3 হবে, তারপরে কী হবে, AsH3 হবে, তারপরে কী হবে, PH3 হবে, আর সব থেকে কম হবে NH3 এর বিজারণ ক্ষমতা। এটা হচ্ছে আমাদের উত্তর, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 93 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, বলেছে যে নিম্নলিখিত ক্ষার ধাতুগুলির হাইড্রোক্সাইডগুলির মধ্যে যেটি জলে অধিক দ্রব্য সেটি কি।
যে ক্ষার ধাতুগুলো যে অক্সাইডগুলো রয়েছে তার মধ্যে অধিক জলে দ্রাব্য কী হবে? যার মধ্যে অধিক আয়নের প্রকৃতি থাকবে। জলে অধিক দ্রাব্য মানে কি? অধিক জলে দ্রাব্য মানে বলতে বোঝায় যে অধিক আয়নীয়। আমরা বলতে পারি ঘুরিয়ে অধিক যেটা আয়নীয় হবে সেটি অধিক আয়নীয় প্রকৃতির হয়ে অধিক আয়নীয় কী হবে? যে OH মাইনাস কি বড় আকারের ক্যাটায়ন, বড় অ্যানায়ন, বড় অ্যানায়ন। বড় অ্যানায়ন হলো বড় আকারের ক্যাটায়ন কার সাথে? বড় আকারের ক্যাটায়ন বেরিয়াম 2+ এর সাথে যদি যুক্ত হয় এটা বড় ক্যাটায়ন। তো বড় ক্যাটায়ন বড় অ্যানায়ন যুক্ত হলে সুস্থিত স্টেবল আয়নীয় যৌগ তৈরি করে। এই যৌগ তৈরি করবে আয়নীয় যৌগ তৈরি করবে এবং এই যৌগের আয়নীয় প্রকৃতি সর্বোচ্চ। এই যে অপশানগুলো আছে তার মধ্যে সেজন্য BaOH2 অধিক পরিমাণে জলে দ্রবীভূত হবে। এই গেল কোশ্চেন নম্বর 93। নেক্সট কোশ্চেন নম্বর 94, 94। 94 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 94 বলেছে যে নিম্নলিখিত কোন ক্রমটি ধর্মানুসারে সঠিক নয়? নিম্নলিখিত কোন ক্রমটি ধর্মানুসারে সঠিক নয়? কি বলেছে? অপশান এতে NH3, PH3, ASH3, SbH3 ক্রমবর্ধমান ক্ষারকীয় চরিত্র দেওয়া আছে। এটা অপশান বিতে কি দেওয়া আছে? বি বোরন, কার্বন, অক্সিজেন এবং নাইট্রোজেন ক্রমবর্ধমান প্রথম আয়ন বিভাগ। অপশান সিতে বলেছে CO2, SiO2, SnO2, PbO2 ক্রমবর্ধমান জারণ ধর্ম। অপশান ডিতে বলেছে কি? তা কী বলেছে? 94 এক অপশান এতে কি দেওয়া আছে? NH3, PH3, ASH3 আর SbH3। এটা কি ধর্ম? এটা হচ্ছে ক্ষারকীয় চরিত্র। ক্ষারকীয় চরিত্র। 2 নম্বর কি আছে অপশানে? 2 নম্বর অপশান আছে যে বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। এটা কি চরিত্র? প্রথম আয়নন বিভব। প্রথম আয়নন বিভব। তবে 3 নম্বর কি আছে? শীতে আছে কি? শীতে আছে যে CO2, SiO2, SnO2 আর PbO2। এটা কি চরিত্র? এটা হচ্ছে জারণ ধর্ম। জারণ ধর্ম লিখে নি, হ্যাঁ, তারপরে বলছি ডিসক্রিপ্ট করছি। অপশান ডিতে কি দেওয়া আছে? না HF, HCl, HBr, HI। এটা কি দেওয়া আছে? না আম্লিক ধর্ম। আম্লিক ধর্ম। তো এটা আমি লাস্টে যাচ্ছি আগে দেখো আম্লিক ধর্ম। এবার আম্লিক ধর্ম কোন আমরা জানি যখন আমরা যে কি এগুলো হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন HCl হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, HBr হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড, মানে এই যে এগুলো আছে মানে হাইড্রো আয়োডিক অ্যাসিড যেগুলো বা হাইড্রো হ্যালোজেনিক অ্যাসিড যেগুলো, সেই হাইড্রো হ্যালোজেনিক অ্যাসিডের ক্ষেত্রে গ্রুপ বরাবর যত উপর থেকে নিচে নামবো তাদের আম্লিকতা বৃদ্ধি পায়। কারণ এটা যখন বেরিয়ে যাবে I- এবং যেখানে কী হবে H+ আর H+ তৈরি হবে আর I- তৈরি হবে। এই I- যেটা I- রূপে বেশি স্টেবল হতে পারে কারণ I এর আকার অনেক বড় এবং এটি তো ঋণাত্মক আছে, এর আকার বড় হওয়ার জন্য এটি স্টেবল হবে। কার থেকে? HF এর বন্ধন বিয়োজন শক্তি অনেক বেশি, অর্থাৎ HF ভাঙতে চাইবে না কারণ এটা স্ট্রংলি বাউন্ড হয়, এটা দুর্বল হয়ে আবদ্ধ থাকে এবং এটা I- যখন তৈরি হয় সেটা I- স্টেবল I- হয়, মানে স্টেবিলিটি থাকে। সেজন্য এটাকে আম্লিক চরিত্র বর্তমান। তাই 1 নম্বর কি ডি যে অপশন সেটা একদম ঠিক। ডি অপশন কি বলে? একদম ঠিক। তো অপশন সিতে দেখো কি বলেছে? এই বরাবর গেলে অর্থাৎ পর্যায় সারণী যত উপর থেকে নিচে নামবো তাদের জারণ ধর্ম তত বৃদ্ধি পায়, কারণ উপর থেকে নিচে নামলে +4 স্টেট থেকে +2 স্টেটে স্টেবল হতে থাকে। উপর থেকে নিচে নামলে প্রত্যেকটা +4 স্টেটে দেওয়া আছে দেখো। কার্বন এটা +4 স্টেটে, এটা কি +4, এটা +4, এটা +4। আর আমরা জানি PbO2 +4 না হয় +2 স্টেটে প্রস্তাবিত হয়, অর্থাৎ এর জারণ ধর্ম সব থেকে বেশি। এটা জারণ ধর্মের ক্রম দেওয়া আছে, এটাও ঠিক দেওয়া আছে। এবার এটার প্রথম আয়নন বিভব দেওয়া আছে। প্রথম আয়নন বিভব অর্থাৎ বোরন, কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন থাকে আমাদের পর্যায় সারণী বরাবর থাকলে। কিন্তু এখানে নাইট্রোজেন ও অক্সিজেন পরস্পর ইন্টারচেঞ্জ করে, যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন বাড়ে 2p3 থেকে, তা অর্ধপূর্ণ আছে, এটা ফুললি অর্ধপূর্ণ, আর এটা হচ্ছে 2p4 থেকে। 2p4 কি পূর্ণ বা অর্ধপূর্ণ নয়, তাই 2p4 থেকে ইলেকট্রন সহজে বেরিয়ে যাবে, কিন্তু 2p3 থেকে ইলেকট্রন বিভক্ত অঙ্কে বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। তাই নাইট্রোজেনের প্রথম আয়ন বিভব অক্সিজেনের প্রথম আয়ন বিভবের থেকে বেশি হয়। তো এটাও ঠিক। তো ভুল কোনটা আছে? অপশান এ হচ্ছে আমাদের ভুল। নেক্সট কোশ্চেন নম্বর 95, 94 নম্বর কোশ্চেন দেখো। 94 নম্বর কোশ্চেনে বলেছে যে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? সঠিক নয় এবং চিহ্নিত করতে হবে। 1 নম্বর বিবৃতি ভালো করে দেখো কি বলেছে। বলেছে যে এফ এর ইলেকট্রন গ্রহণ এনথালপি Cl এর মান অপেক্ষা অধিক ঋণাত্মক। এটা ভুল। এফ এর কি ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কম হয় কার থেকে? Cl এর থেকে।
2 নম্বর কি বলেছে দেখো, বলেছে যে পর্যায় সারণীতে আয়নীয় ভবন বিভব, পর্যায় সারণীতে আয়নীয় ভবন বিভবের এনথালপির মান শ্রেণী বরাবর হ্রাস পায়। এটা ঠিক, আয়নীয় ভবনগুলো উপর থেকে নিচে নামলে হ্রাস পেতে থাকে। 3 নম্বর স্টেটমেন্ট কি দিয়েছে, বলেছে যে পরমাণু তড়িৎ ঋণাত্মকতা এটির সঙ্গে বন্ধনে যুক্ত পরমাণুগুলোর উপর নির্ভর করে। তড়িৎ ঋণাত্মকতার মান বন্ধনে যুক্ত পরমাণুগুলির উপর নির্ভর করে কি? পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বন্ধনে যুক্ত পরমাণুগুলোর উপরে নির্ভর করে না, নির্ভর করে। 4 নম্বর এটা ভুল গেল। 4 নম্বর স্টেটমেন্ট দেখো কি বলেছে, LO2 এবং NO উভধর্মী ধরনের অক্সাইডের উদাহরণ। তো অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে কি উভধর্মী অক্সাইড, কিন্তু NO তো উভধর্মী অক্সাইড নয়, নাইট্রাস অক্সাইড উভধর্মী অক্সাইড নয়, আম্লিক অক্সাইড। তো এটা হচ্ছে ভুল। তো আমাদের উত্তর আসলো কি, আমাদের অপশান 1 ভুল, 3 ভুল এবং 4 ভুল। তো অপশান কি আসলে এখানে? অপশান হচ্ছে এ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 96, 96 নম্বর কোশ্চেন। 96 নম্বর কোশ্চেনে দেখো বলেছে ক্রমবর্ধিত ধর্মের সাপেক্ষে কোনটি সঠিক ক্রম নয়, কোনটি বলেছে দেখো, কোনটি সঠিক ক্রম নয়। তো সঠিক ক্রম নয় কোনটি, কোনটি হবে সঠিক ক্রম নয়? যে দেখো অপশান নিতে বলছে F2 Cl2 Br2 I2 জারণ ক্ষমতার ক্রম। জারণ ক্ষমতার ক্রম এটা ঠিক না ভুল? জারণ ক্ষমতার ক্রম, জারণ ক্ষমতা মানে কি? জারণ ক্ষমতা মানে ইলেকট্রন গ্রহণের এবিলিটি। ইলেকট্রন গ্রহণের এবিলিটি কার বেশি হয়? F2 মাইনাসের এবিলিটি বেশি হয়। তো এটা কিসের ক্রম? জারণ ক্ষমতার ক্রম, সঠিক ক্রম। এটা কি জারণ ক্ষমতার সঠিক ক্রম হবে? তো কি পেলাম, যে প্রথম যে অপশান এটা আছে সেটা ঠিক না ভুল? F2 Cl2 Br2 I2 এদের কি, এটা কি জারণ ক্ষমতার ক্রম? এটা একদম ঠিক জারণ ক্ষমতার ক্রম। 2 নম্বর কি বলেছে, যে 2 নম্বরে বলেছে যে SF এক্ষুনি এটা বললাম এর আগের কোশ্চেনে দেখো 94 নম্বর কোশ্চেনে বলেছি, ব্যাখ্যা করেছি যে এইচআই খুব সহজে ভেঙে যেতে পারে, অর্থাৎ এর আম্লিক ধর্ম বেশি শো করবে, তাই এটা অবশ্যই ঠিক। সিএ কি বলেছে দেখো, সিএ বলেছে F2 Cl2 Br2 I2 এর তড়িৎ ঋণাত্মকতার ক্রম। আমরা কি জানি তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচে নামে, গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? কমতে থাকে, তাই এটাও ঠিক ক্রম। অপশান ডি কি দেখো ভুল হবে, তোমাদের দেখে মনে হতে পারে যে F2 এর বন্ধন বিয়োজন শক্তি Cl2 থেকে বেশি, কিন্তু বাস্তবে দেখা যায় কি Cl2 এর বন্ধন বিয়োজন শক্তি F2 থেকে বেশি। তারপরে হয় কি, তারপরে হয় Br2, তারপরে হয় I2। অর্থাৎ এই বন্ধন বিয়োজন শক্তির সঠিক ক্রম কোনটা হবে? সঠিক ক্রম হবে উত্তর আমাদের না, সব থেকে বেশি হবে কার? Cl2, তারপরে কার হবে? তারপরে Br2, তারপর হবে কি? তারপর হবে F2, তারপরে হবে I2। এটা হচ্ছে বন্ধন বিয়োজন শক্তির সঠিক ক্রম, এটা হচ্ছে সঠিক ক্রম, কিন্তু এটা দেয়নি, তাই উত্তর হবে আমাদের 96 কোশ্চেনের উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান। শূন্যস্থান, শূন্যস্থান পূরণের প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে 1 নম্বর কোশ্চেনে বলেছে যে ড্যাশ জোড়টির সমযোজী ব্যাসার্ধের পার্থক্যের মান সব থেকে বেশি। কোন জোড়টির ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধের মান সব থেকে বেশি হবে? না পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে? সমযোজী ব্যাসার্ধের মান সব থেকে বেশি হবে। নেক্সট 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, জলীয় দ্রবণে ড্যাশ আয়নটির ব্যাসার্ধ সর্বোচ্চ। জলীয় দ্রবণে কারা, জলীয় দ্রবণে যার আকার ছোট হয় না ক্যাটায়ন হিসাবে Li+ আকার ছোট, কিন্তু জলীয় দ্রবণে যেহেতু আকার ছোট এর হাইড্রেটেড অবস্থায় সব থেকে বেশি যাবে, অর্থাৎ হাইড্রেটেড অবস্থায় জলীয় দ্রবণে বা হাইড্রেটেড অবস্থায় বা জলীয় দ্রবণে Li+ এর আকার কী হবে? সব থেকে বেশি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কি বলছে, হ্যালাইড আয়নগুলির মধ্যে ড্যাশ হলো শক্তিশালী বিজারক। হ্যালাইড আয়নগুলির মধ্যে কে শক্তিশালী বিজারক? যে সবার আগে ইলেকট্রন ত্যাগ করতে হবে সেই শক্তিশালী বিজারক হবে। এই হ্যালাইডগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিজারক কে হবে? বিজারক হবে I-। সবার আগে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, কারণ এর সাইজ বড় হয়, সেই নিউক্লিয়াস কী হয় খুব দুর্বলভাবে আবদ্ধ থাকে, ইলেকট্রন ছেড়ে দিতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, আয়নীয় ভবন শক্তির এসআই ইউনিট কি? আয়নীয় ভবন শক্তির এসআই একক হলো কিলো জুল পার মোল। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে, অন্যান্য প্রভাবক একই থাকলে ড্যাশ থেকে ইলেকট্রন অপসারণ করলে আয়নীয় ভবন শক্তি সর্বোচ্চ হয়। তো কী থাকবে? এস কক্ষক থেকে, কারণ এস কক্ষকের আবরণী প্রভাব সব থেকে বেশি, অর্থাৎ এস কক্ষ ভালোভাবে নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ থাকে, ঘেরা থাকে, বা নিউক্লিয়াস দ্বারা ভালো করে আকর্ষণ বল দ্বারা থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 6 কি বলেছে, বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে ড্যাশের দ্বিতীয় আয়নীয় ভবন সর্বোচ্চ।
দেখো দ্বিতীয় আয়নবিভব যখন বলেছে, দ্বিতীয় আয়নবিভব মান সর্বোচ্চ কার হয়? বোরনের হয় দ্বিতীয় আয়নবিভব মান সর্বোচ্চ। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর প্রশ্ন কি বলছে? মৌলের ড্যাশ একটি এককবিহীন। মৌলের কোনটি এককবিহীন? অপশান এ তড়িৎ ঋণাত্মকতার কোনো একক নেই। তড়িৎ ঋণাত্মকতা। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 8 নম্বর কোশ্চেনে বলেছে যে Ar4s1 অর্থাৎ আর্গন 4s1 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটির অক্সাইডের প্রকৃতি কি? Ar4s1 অর্থাৎ এটি কোন গ্রুপের মৌল? এস ব্লক মৌল না? এস ব্লক মৌল। এস ব্লকের কোনটা? গ্রুপ 1। এস ব্লকের গ্রুপ 1 কি ধরনের অক্সাইড তৈরি করে? এটি ক্ষারকীয় অক্সাইড তৈরি করে। কি অক্সাইড তৈরি করে? ক্ষারীয় অক্সাইড তৈরি করে। উত্তর হচ্ছে ক্ষারীয়। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে প্রদত্ত ড্যাশ ধাতুটি উভধর্মী অক্সাইড গঠন করে না। কোন অক্সাইড উভধর্মী অক্সাইড গঠন করে না? সিইউও উভধর্মী অক্সাইড গঠন করে না। সিইউও কি করে না? উভধর্মী অক্সাইড গঠন করে না। নেক্সট কোশ্চেন নম্বর 10 কি বলেছে? ড্যাশ এর হাইড্রাইডটির তাপীয় স্থায়িত্বের মান বেশি। কোন হাইড্রাইডটির তাপীয় স্থায়িত্বের মান বেশি হয়? না, H2S তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি। নেক্সট এবং শেষ কোশ্চেন কি বলছে? ক্রোমিয়ামের উভধর্মী অক্সাইড কোনটি? ক্রোমিয়ামের উভধর্মী অক্সাইড হচ্ছে Cr2, 32 হচ্ছে ক্রোমিয়ামের উভধর্মী অক্সাইড। এখানে ভিডিও শেষ করছি 5 নম্বর পার্টের, আর একটি পার্ট এরপরে আপলোড করা হবে। তারা বলছে যারা আমার চ্যানেল নতুন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা শেয়ার করবে এবং তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে এবং লাইক এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।